হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। আর আমার সকালে দেখো আমি আলপনা দিয়ে সুন্দর করে আমার ঠাকুর ঘরকে সাজিয়ে রেখেছি। আর সুন্দর করে আমার ওই পুজোটা তোমাদের কেমন লাগছে শেষ পর্যন্ত কিন্তু দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমি আমার পুজো সম্পন্ন হয়ে গেছে অনেকক্ষণ। তো আমি প্রসাদ তুলব, যার জন্যে আমার সকল ঠাকুরদের দেখো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানো। যখন যেমন পারি আমি সেভাবেই পুজো করি। আর এটা আমার ভক্তি, এটা আমার ভালোবাসা। আমি ভালোবেসে এই দেখো আমার বাবা শিব ঠাকুরকে কীভাবে সাজিয়েছি। আমার সোনা গোপু সোনাদের দেখো, দেখছো কেমন লাগছে বলো কিন্তু। এটা লক্ষ্মীনারায়ণ, এটা লক্ষ্মী গণেশ। তো দেখো মালাগুলোর অবস্থা কীরকম, রজনীগন্ধা দিয়ে দেয়নি, দিয়েছে পাইপের স্টিক। তো যাই হোক, দেখো আমার গণেশ দাদাকে আমি খেতে দিয়ে দিয়েছি সেবাতে প্রসাদ হিসেবে। তো আমি এখনও পর্যন্ত জলও স্পর্শ করিনি। আর এই যে আমার গণু দাদাকে দেখো সাজিয়ে দিয়েছি, দিয়ে কেমন লাগছে বলো অবশ্যই কিন্তু। দারুণ, পুরো চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। সত্যি বলতে আমার না খেয়ে থাকলে, আমার সারাদিন কাজ করলে আমার একটু কষ্ট হয় না যদি আমি পুজোটা ঠিক সময়ে করতে পারি। আর এই যে আমি ভক্তি ভরে আমার ভালোবাসাতে আমি পুজো করি, তো সকল দেবদেবীদেরই আমি পুজো করি আর আমার মনের কথা জানাই। আমার এই একটাই কথা বলারই জায়গা। তো যাক, আর এদের ইচ্ছাতেই মানে এনারা আমার শক্তি, এনারা আমার সাহস, আমার শক্তি, বল, আমার মনের জোর, গায়ের জোর, যা বলো সব কিছু। তো আমার যত আনন্দ হোক আমি আগে এখানে ছুটে আসি। তো এইভাবেই যেন আমি আমার সকল দেবদেবীদের পুজো করতে পারি মনের ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে। তো চলো, জানি না ঠাকুরঘরটা এখনও ইনকমপ্লিট আছে, কবে কমপ্লিট করতে পারবো। তো যাক, ধীরে ধীরে সবটাই হবে। তো যখন ঠাকুরদের একটা জায়গা দিতে পেরেছি, আমাদের জায়গা করে নিতে পেরেছি, তো তখন নিশ্চয়ই ঠাকুরের ঘরটাও সাজিয়ে দেবে। তো চলো, কেমন লাগছে আমার এই সুন্দর ছোট্ট একটা মিনি ঠাকুর ঘরে আমার ছোট্ট ছোট্ট ঠাকুরদের নিয়ে আমি কিভাবে দিনরাত কাটাই। তো তোমাদের সঙ্গেই বললাম, শেয়ার করলাম সবটা। তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এখন রাখি, টাটা।